প্রাণ সংশয় করে দিত। কিন্তু যারা আমার গৌরী সোনা পেয়েছে তাদের কি হয়? তারা হৃদয় আকাশে যারা গৌর সোনাকে পেয়েছে, একবার হৃদমঞ্চে গৌর হরিকে ধরতে পেরেছে, তারা সদা সর্বদা গৌর গৌর বলে বক্ষ ফুলিয়ে তারা পথে পথে চলে যায়, তাই না? আমি গৌর বরণ করি যত রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যা সারে। কত সুন্দর পদাবলী, কত সুন্দর ভাষা দেখুন। কীর্তনের এই হলো প্রেম। গৌর বরণ করি যত রাগব হিয়ার মাঝে, আমি গৌর ভূষণ করব ধারণ যেখানে যা সাধে, আমার বসন করব গৌর ভূষণ, বসন করব গৌর ভূষণ, বসন করব গৌর ভূষণ, আমার যেখানে যা আছে, আমার বসন করব গৌর ভূষণ, যেখানে যা সাধ আছে, আমি বসন করব গৌর ভূষণ, যেখানে যা আমার সাথে আছে, আমার বসন করব গৌর ভূষণ, আমার যেখানে যা সাধ আছে, বসন করব গৌর ভূষণ, আমার দেহ মন প্রাণ সপসপে দিয়ে আমার বসন করুন গৌর ভূষণ, আমার দেহ মন সবে সবে দিয়ে আমার বসন করব গৌর ভূষণ, গৌরে বরণ ফুলের ঝাপা লুটন বাঁধব চুলে, সজনী হরি 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 ওরে প্রাণ সজনী, সজনী ওরে আমার প্রাণ সজনী, আমি গৌরে বরণ ফুলের ঝাপা লুটন বাঁধব চুলে, গৌরে বলে গৌরব করে যাবই পথে চলে, আমি গৌরে বলে গৌরব করে পথে যাব চলে, আমি গৌরে বলে বেড়াইব, গৌর বলে বেড়াইব, গৌরে বলে বেড়াইব, আমি গৌরী বলে বেড়াইব, ওই নবদ্বীপে পথে পথে গৌরে বলে বেড়াইব,
চুলে আহালো নন পারব চুলে আমি নূতন পারব চুলে সখী নূতন পারব চুলে। ও মায়েরা, আরো কত সুন্দর ভাবের কথা বলছে দেখুন, কত গুরুত্ব কথা। গৌরে বড় গুরুচনায় আমি গোড়ালির বোগায় গৌরে সজনী ওরে আমার বদনী গৌরে বড় গুরুচনায় গোড়ালির বোগায় আরে গৌরে বলে জীবন জন সমরে দেব পায় প্রাণ গৌরে বলে জীবন জন সমরে দেব পায় আমার কিবা আছে আর কিবা দেব আমার কিবা আছে আর কিবা দেব প্রাণে গৌর হলে আমার কিবা আছে কিবা দেব ওই গে প্রাণ বগুড়ি গরি আমার কিবা আছে আর কিবা দেব যা কিছু আছে সব তোমারই দেব কি বাবা আমাদের কিবা আছে কিবা দেব যা কিছু তোমায় দেওয়া কিবা আছে কিবা দেব। এই এমন করে আমার দিকে চেয়েছে কি দেখছো? কাঞ্চনাকে বলছে এমন করে চেয়েছে কি দেখছো? অমনে করে দেখছো কিশোর, অমনে করে দেখছো কিশোর, ওই ঘোড়া রূপে আমার সকলি গেল ভেসে। অমন করে দেখেছো কিশোর, গোড়া রূপে আমার সকলি গেল ভেসে। দাস লোচনে বলে কত হলে দেখবো বসে। বাবা মায়েরা, এই যে পদকর্তা লিখেছিলেন তিনি হলেন দাস লোচন দাস। এত বড় ভক্ত, কত সুন্দর ভাব দিয়ে এই কথাগুলো লিখেছেন। ভগবানের প্রতি অনুনয় বিনয় প্রেম ভক্তি ছিল বলে তবেই তো লিখতে পেরেছে। আজকে দেখুন কীর্তনে কত মাধুর্য। আপনারা যারা এখানে বসে একটু শান্তি মনে, একটু চঞ্চল না হয়ে আস্বাদন করছেন, দেখুন আজ থেকে 550 বছর আগে যে সমস্ত পদ পদাবলী লিখেছে আজকে আমরা বসে দেখুন সেগুলো আস্বাদন করছি এবং একটু হলেও আনন্দ, হৃদয়ে প্রেম অনুভব করছি। আজকালকার দিনে সিনেমা উঠছে, আজ উঠছে তো কাল ব্যান্ড হয়ে যাচ্ছে, কেউ আর ফিরেও তাকাচ্ছে না। দেখুন মহাপ্রভুর দেওয়া সংস্কৃতি আমরা 550 বছর পরেও আলাপ আলোচনা করছি এবং শুধু আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে এই কালচারটা আস্তে আস্তে স্প্রেড করেছে। বিদেশিরা তারা তাদের অর্থ সিংহাসন ভুলে গিয়ে, বিষয় বৈভব ভুলে গিয়ে ওই মায়াপুর স্কনে এসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলছে। কৃষ্ণ তো তারা বলতে পারে না, তার চেষ্টা করছে ধুলায় গড়া বলে দিচ্ছে। তাহলে কিছু না থাকলে কি হয়? তাই কেন করছে? তার কারণ মহাপ্রভু আমাদেরকে প্রেম আর ভক্তি দিয়েছেন। তিনি আনন্দময়, তিনি লীলাময়, তিনি জীব জ্যোতিময়। তিনি আমাদেরকে প্রেম ভক্তি রূপ একটা বিষয় দিয়েছে বলে
তার নামের মধ্যে, মাধুর্যের মধ্যে, তাই আমরা আজকে এসে আলোচনা করছি এবং আনন্দ পাচ্ছি। তাই যিনি লিখেছিলেন তিনি কিন্তু ওই বোলপুরের শান্তিনিকেতনের কাছে তার পাঠ বাড়ি আছে, লোচন দাস ঠাকুরের। এখনো লোচন দাসের কাকুটিয়া বলে একটা গ্রাম, সেখানে তার সেবিত বিগ্রহ এখনো সেবা পাচ্ছে। উলুধ্বনি মায়েরা সবাই মিলে গোড়া রূপে সকলে গেল ভেসে মাগরি রে, ওরে গোড়া রূপে আমার সকলে গেল ভেসে, দাস লোচন বলে কৌতুক বলে দেখবো বসে বসে, এ দাস লোচন বলে কৌতুক বলে দেখবো বসে বসে। কারা গেল কারা রইল, কারা গেল কারা গেল কারা বা রইল, ওরে কারা গেল আমি গৌরী পাগল হয়েছি বলে, কারা গেল গৌরী পাগল হয়েছি বলে, কারা গেল গৌরী পাগল হয়েছি বলে, ভাগ্য চরণে শরণে না আমি গৌর পাগল হয়েছি, ওই চরণে শরণ নিলাম, পাগল ওই চরণে শরণ লোচন বলে ও তো বলে দেখব বসে বসে গো, দেখব বসে বসে।